আসসালামু আলাইকুম। গ্রামের মানুষ কৃষিকাজ করতেই ভালোবাসে। আর সেই কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করে। এটাই স্বাভাবিক। তো অনেকদিন পরে যেহেতু আমি একজন প্রবাসী, গ্রামে এসে এই ধরনের দৃশ্য দেখলে কার না ভালো লাগে। তো সেই দৃশ্যটাই আমার বাসা থেকে বসে আমি দেখতে পাচ্ছিলাম এবং আমার যে ছেলে ও দেখলো। তো দেখে বলতেছে যে, "বাবা ওইখানে চলো আমরা ওই ধান ভাঙানো ওই যে দেখেন আ আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে কৃষকরা এবং তাদের যে কাজ করার লোক আ তারা এনেছে সেই লোক দিয়ে কাজ করাচ্ছে।" তো এগুলো দেখার জন্য আমার ছেলে বলতেছে যে দেখবে। এই যে, "বাবা তুমি কি দেখবে বলো?" বাঘ। বাঘ দেখবে? হ্যাঁ। এই তুমি আমাদের এই গ্রামে বাঘ কোথায় পাবে? হুম? বাঘ তো থাকে তোমার বন জঙ্গলে। আমাদের এখানে কি বন জঙ্গল আছে? তুমি বাঘ দেখবে নাকি ওই তুমি ওনাদের কাজ করা দেখবে? ওই তো ওই যে ওইখানে খুব একটা বাঁশঝাড় বড় ধরনের ওনারা কাজ করতেছে সেই কাজের পিছনে। তো সেটাই দেখার জন্য আবির খুব আগ্রহ নিয়ে বলল যে, "বাবা চলো আমরা ওইখানে বাঘ দেখবো।" এখন এখানে যে বাঘ পাওয়া যায় না সেটা ও বোঝে না। তারপরেও ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আজকে আমি বাইরে নিয়ে আসছি যে, "চলো তোমাকে বাঘ দেখাবো।" এরকম পরিবেশ হয়তো আপনি গ্রামগঞ্জে না আসলে কখনোই দেখতে পাবেন না। আমিও বিদেশে থাকতে থাকতে অনেকটা হাঁপিয়ে গেছি। তাই গ্রামে এসে এমন দৃশ্য বাড়ির পাশে দেখে আমারও মন চাইলো যেন একটু কাছে গিয়ে দেখে আসি। অত্যন্ত গ্রাম অঞ্চলে গেলে এমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় অতি সহজেও। যদিও আমরা তেমন একটা গ্রামে বসবাস করি না, তাই আমরা এমনটা দেখতেও পাই না। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেকই ছোটোখাটো জায়গায় অনেক কৃষকই আছে, তাদের জমি তারা এভাবেই ধান চাষ করে থাকে। এগুলো দেখলে আসলে প্রাণটা অনেক জুড়িয়ে যায়। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।